बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। नून वल्क़लम वमा यस्तुरून। मा अंत बिनिअमति रब्बिक बिमजनून। وإن لك لأجرا غير ممنون. وإنك لعلى خلق عظيم. إلى آخر. قال النبي صلى الله عليه وسلم سل من قطعك واعف عمن ظلمك وأحسن إلى من أساء إليك. मोहम्मद ने आकर कुफ्र को मिटाया, कुफ्र को मिटाकर सदाकत बतलाया। फकीरों का मलजा, ज़ईफ़ों का मावा, यतीमों का वाली, गुलामों का मौला। नबियों में रहमत लक़ब पाने वाला, मुरादे गरीबों की बरलाने वाला। जो आसी को कमली में अपनी छुपा ले, जो दुश्मन को भी ज़ख्म का कर दुआ दे, इससे अमर किया नम देगा ज़माना। और रहमत नहीं गए तो फिर और किया है। चाँद से बिगी तशबीह देना, ये कहा इंसाफ हाल। चाँद पर है छाया मदनी का चेहरा साफ हाल। ला इलाहा इल्लल्लाह। सूरतुल कलामेर प्रथम दिक থেকে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। নবীর হাদিস থেকে হাদিস তেলাওয়াত করেছি। আল্লাহ যদি তৌফিক দান করে কিছু আলোচনা করার চেষ্টা করব। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। এই সূরার প্রথমে হরফে মুকাত্তিয়াত আছে। নুন একটা হরফে মুকাত্তিয়াত। হরফে মুকাত্তিয়াতের অর্থ খুদ আল্লাহ জানে আর কেউ জানে। বাজ মুফাসসিরিনে কেরাম বলেন হতে পারে বলে
তার কয়েকটি মানা করেছেন। হতে পারে নুনের একটা মানা নসরুন আনা নাসিরুন, সাহায্য মুরাদ। সুবহানাল্লাহ বলেন। হতে পারে নুনের আরেকটা মানা আপনি আমার ডান কাঁধে ও বাম কাঁধে দুইজন ফেরেশতা, রাইটার লেখক বৃন্দ দুইজন ফেরেশতা আমাদের ডান কাঁধে বাম কাঁধে আছে না নাই? একটু জোরে বলেন। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। সম্মানিত লিপিকর বৃন্দ দুইজন ফেরেশতা আমাদের ডান কাঁধে আর বাম কাঁধে আছে না নাই? আরো জুড়ে বলেন। হতে পারে তার আরেকটা মানা হযরতে ইউনুস পয়গম্বরের মাছ। সুবহানাল্লাহ। ইউনুস পয়গম্বরকে প্রথমত অবস্থায় একটা মাছ খেয়েছিল, ওই মাছরে আরেকটা মাছে খাইছে। সুবহানাল্লাহ বলেন। কয়টা মাছে খাইল? জুড়ে বলেন। দুইটা। ইউনুস পয়গম্বরকে মাছের সাগরের কতটুক গভীরে নিয়ে গেল? মুফাসসিরিনে কেরামরা বলে ৮০,০০০ বর্গ কিলোমিটার সাগরের তলদেশে নিয়া মাছ তাকে পেটের ভিতরে নিয়া ভ্রমণ করছে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে। গভীর সাগরের তলে যাওয়ার পরে হযরতে ইউনুস পয়গম্বর শুনে কে যেন গুনগুন করে মহান আল্লাহর জিকির করে। সুবহানাল্লাহ। ইউনুস পয়গম্বর বলেন, প্রভু কে গো আপনার জিকির করে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইউনুস সাগরের তলদেশে একটা নুরি পাথর আছে, এই পাথরে আমি মওলার জিকির করে। সুবহানাল্লাহ। সাগরের তলদেশে নুরি পাথর আছে, এই পাথরে আল্লাহর জিকির করে। কার জিকির করে? আল্লাহর জিকির করে। আসমান জমিনের ভিতরে এমন কোনো মখলুক নাই যেই মখলুকে আল্লাহর জিকির করে না। সুবহানাল্লাহ বলেন। হতে পারে নুনের আরেকটা মানা নমক, লবণ, ওগায়রা ইত্যাদি। আসুন কলমের কয়েকটি মানা করি। কলম হলো ওই কলম যে কলম হলো লৌহে মাহফুজের কলম। সুবহানাল্লাহ। আল্লাহ সর্বপ্রথম একটা কলম বানাইলেন। আউয়ালু মা খালাকাল্লাহুল কলম আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ তাআলা সর্বপ্রথম একটা কলম বানাইলেন, যে কলমটা হলো লৌহে মাহফুজের কলম। এটা এমন একটা কলম যেই কলম নিজে কথা বলতে পারে। সুবহানাল্লাহ বলেন। আর একটু জোরে। এমন একটা কলম যেই কলম নিজে নিজে লিখতে পারে। সুবহানাল্লাহ বলেন। দুনিয়ার সব কিছু লেখা শেষ, কলমের কালিও শেষ। এই কলম দিয়ে আল্লাহ তাআলা আসমান জমিন চাঁদ সূর্য যত মখলুক আছে সমস্ত মখলুকের তকদির সমূহ আল্লাহ তাআলা এই কলমের দ্বারা লিখছেন। যেরকম সুবহানাল্লাহ। আসমানি যত মুখ, আসমানি যত সহিফা, যত পয়গম্বরকে আল্লাহ দান করেছেন এই কলমের মাধ্যমে লিখেই প্রত্যেক নবীর কাছে আল্লাহ তাআলা দান করছেন। সুবহানাল্লাহ বলে। নুন ওয়াল কলমি ওয়া মা ইয়াসতুরুন।
শপথ হলো নুন ও কলমের যদ দ্বারা লেখা হয় সেই বিষয়সমূহ। হোক সুবহানাল্লাহ। মা আনতা বিনিউমাতি রাব্বিকা বিমাজনুন। আল্লাহ বলেন, নবী গো, আমি আল্লাহর অনুগ্রহে, আমি আল্লাহর কৃপা গুণে, আমি আল্লাহর মেহরবানিতে আপনি উম্মাদ নয়, আপনি মজনুন নয়, আপনি পাগল নয়, আপনি হলেন নিয়ামতওয়ালা নবী। সুবহানাল্লাহ বলেন। وَإِنَّ لَكَ لَأَجْرًا غَيْرَ مَمْنُونٍ। আল্লাহ বলেন, নবী গো, নিশ্চয় আপনার রবের পক্ষ থেকে রয়েছে আপনার জন্য উহুরন্ত বদলা আর পুরস্কার। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা, তেলাওয়াতকৃত সূরায় আল্লাহ তাআলা দুইটি জিনিসের কসম করছেন। কয়টা জিনিসের কথা বলেন? কয়টা? দুইটি। নুন আল কলমের আল্লাহ তাআলা কোরআনে আরো বহুবার কসম করেছেন, কিন্তু তেলাওয়াতকৃত সূরার মধ্যে আল্লাহ যে দুইটা কসম করেছে, এমন মজবুতির সাথে কসম আল্লাহ কোরআন শরীফের 30 পারায় কোথাও করে নাই। যেরকম সুবহানাল্লাহ। আরো জোরে। আল্লাহ তিনের কসম খাইছেন, জাইতুনের কসম খাইছেন, নিরাপদ শহর মক্কা নগরীর কসম খাইছেন। আল্লাহ তাআলা চন্দ্রের কসম খাইছেন, সূর্যের কসম খাইছেন, বুরের কসম খাইছেন, রাত্রের কসম খাইছেন, রাত্রের অন্ধকার আচ্ছন্নের কসম খাইছেন। কিন্তু তেলাওয়াতকৃত সূরা সূরাতুল কলমে যে আল্লাহ দুইটা জিনিসের কসম করছে, এমন কসম আল্লাহ কোরআন শরীফের 30 পারায় কোথাও করে নাই। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ কেন এত মজবুতির সাথে কসম করলেন? আল্লাহ তাআলা আল্লাহর নবীর সিরত, আল্লাহর নবীর সুরত, আল্লাহর নবীর তহারত, আল্লাহর নবীর পবিত্রতা, আল্লাহর নবীর আখলাক বর্ণনা করার জন্য সূরাতুল কলমে আল্লাহ দুইটা জিনিসের কসম করছেন। সুবহানাল্লাহ বলেন। মক্কার জমিনের বেঈমান মুশরিক কাফের আল্লাহর নবীকে গালমন্দ করে, আল্লাহর নবীর মনটা ব্যথায় ব্যথিত হয়ে যায়। নবীকে আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্যে বেঈমান মুশরিকদের বিরুদ্ধে আল্লাহ তাআলা কোরআনের আয়াত দ্বারা অকাট্য দলিল দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ বলে, নবী, মুশরিকরা আপনাকে গালমন্দ করে, তাই বলে আপনার মনটা আপনি ব্যথিত করবেন না। ওগো নবী, আমি আল্লাহ কোরআনের আয়াত নাজিল করে আমি বেঈমান মুশরিকদের বিপক্ষে অকাট্য দলিল দিতেছি। সুবহানাল্লাহ। নবীকে গালি দিছে। আর বর্তমান সমাজে আমাদের মধ্যে কিছু লোক হক্কানি আলেমকেও গালি দিতেছে। যেরকম ঠিক না বেটি? আরো জোরে বলেন। আল্লাহ তাআলা সূরা ফুরকানে বলেন, وَإِذَا خَاطَبَهُمُ الْجَاهِلُونَ قَالُوا سَلَامًا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তারা যখন মূর্খ লোকদের সাথে কথা বলে তখন তারা শান্তি বজায় রেখে চলে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলে। আমার ভাইরা, তারা যখন মূর্খ লোকদের সাথে কথা বলে তখন তারা বলে সালাম। আয় আল্লাহ, সে বুঝছে না, বুঝে না, আল্লাহ তুমি তাকে হেদায়েত দান করো। সুবহানাল্লাহ। সুতরাং নবীকে গালি দিছে,
নবীর ওয়ারিস হক্কানি বুজুর্গ আলেমদেরকেও বর্তমানে এক শ্রেণীর মানুষ গালি দিতেছে। যেরকম ঠিক না বেঠিক? আরো জোরে। আমার ভাইরা, বড় মুফতি জাস্টিস আল্লামা তকি উসমানী দামাত বরকাতুহুম মাদ্দাজিল্লাহুল আলী উনি ফতোয়া দিয়েছে, যেই লোক হক্কানি বুজুর্গ একজন আলেমকে গালি দেয় বুঝতে হবে তার জন্মের মধ্যে ভেজাল আছে। যারা বলেন ঠিক না বেটি? কারণ একজন সরল মনা হক্কানি একজন আলেমকে একজন মানুষ গালি দিতে পারে না, যার জন্মের মধ্যে ভেজাল আছে ওই লোকটাই তারে গালি দিতে পারে। যারা বলেন ঠিক না বেটি? আরে ভাই, আলেম না হলে তোমার আমার মা এবং বাবার বিবাহটাও সই হইতো না, শুদ্ধ হইতো না। যারা বলেন ঠিক না বেটি? আলেম তোমার আমার মা বাবার বিবাহটা শুদ্ধ করে দিয়েছেন। যেরকম ঠিক না বেটি? আমার ভাইরা, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিনকে মক্কার জমিনের উতবা গালি দেয়, মক্কার জমিনের শুয়ায়বা গালি দেয়, মুগায়রা গালি দেয়, শুরাইক বিনে আখলাস মক্কার জমিনে বেশি আমার নবীর ব্যঙ্গ চিত্র করেছে। আল্লাহর নবী কাল্লা সান্ত্বনা দিয়ে বলে, নবী গো, বেঈমান মুশরিকরা আপনাকে গালমন্দ করে, ওগো নবীজি আপনার বেতায় ব্যতীত হবেন না। আমি আল্লাহ তাআলা তাদের বিপক্ষে কুরআনের আয়াত ওয়াকাট দলিল দিতেছি। সুবহানাল্লাহ। মা আনতা বিনিউমাতি রাব্বিকা বিমাজনুন। আল্লাহ বলেন, নবী গো, আমি আল্লাহর অনুগ্রহে আপনি উম্মাদ নয়, আপনি মজনুন নয়, আপনি পাগল নয়, আপনি হলেন নিয়ামতওয়ালা নবী। যত প্রকারের নিয়ামত আছে এই নিয়ামতগুলো দিয়া আমি আল্লাহ আপনাকে পয়গাম্বর বানাইয়া প্রেরণ করেছি। সুবহানাল্লাহ বলেন। وَإِنَّ لَكَ لَأَجْرًا غَيْرَ مَمْنُونٍ। আল্লাহ বলেন, নবী গো, নিশ্চয় আপনার রবের পক্ষ থেকে রয়েছে উপরন্ত বদলা আর পুরস্কার, যা কখনো শেষ হবে না। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আরো জুড়ে বলেন। আমার ভাইরা, এরপরে আল্লাহ বলেন, ওয়াইন্নাকা লাআলা খুলুকিল আযীম। আল্লাহ বলেন, নবী গো, নিশ্চয় আপনি মহান চরিত্রের অধিকারী। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা নবীজির পবিত্রতা, নবীজির তহারত, নবীজির আখলাক বর্ণনা করার জন্য সূরাতুল কলমে আল্লাহ দুইটি জিনিসের কসম করেছেন। সুবহানাল্লাহ বলেন। আখলাক কইল তিন প্রকার। আখলাক কয় প্রকার? একটু কথা বলেন, কয় প্রকার? তিন প্রকার। একটা হলো আখলাকে হাসানা, 2 নম্বর হলো আখলাকে কারিমা, আর 3 নম্বর হলো আখলাকে আজিমা। কয়টা বললাম? 3টা। আখলাকে হাসানা এর ব্যাখ্যা করেছেন আওলাদে রসুল হুসাইন আহমদ মদনী রহমতুল্লাহ আলাইহি। আওলাদে রসুল চিনেন নি আপনারা? হুসাইন আহমদ মদনী রহমতুল্লাহ আলাইহির শেষ খলিফা হলেন হজরতে মদগুনে মক্কি গাজী নগরী রহমতুল্লাহ আলাইহি। ঠিক না বেঠিক? আওলাদে রসুল হুসাইন আহমদ মদনী রহমতুল্লাহ আলাইহি ব্যাখ্যা করেন, একবেলা বেলার মাথার মাঝে তরমুজ দিয়ে একটা মারছে, তুমিও তারে তরমুজ দিয়ে একটা মারো, অর্থাৎ একটার বদলে একটা। এটার নাম হলো আখলাকে হাসানা। আখলাকে হাসান, আখলাকে কারিমা, একটার বদলে আর একটা নাই, মাফ করে দেওয়া। সুবহানাল্লাহ বলেন। আখলাকে আজিমা
উত্তম চরিত্র যাকে বলা হয়, যে হাত দিয়ে আপনি মারছেন, এই হাতটারে সুন্দর কইরা ধইরা হাতাইয়া ভালো কইরা একটু সহানুভূতি দেখাইয়া এই কথাটা বইলা দেওয়া, ভাই তুমি যে হাত দিয়ে আমাকে মারছো, মুটে গেলে আমার কোনো কষ্ট হয় নাই, আপনারই কষ্ট হয়েছে। এটার নাম হলো উত্তম চরিত্র। হোক সুবহানাল্লাহ। আমার ভাইরা, নবীজি হাদিসের মধ্যে কি বলেন? قال النبي صلى الله عليه وسلم سل من قطعك واعف عمن ظلمك وأحسن إلى من أساء إليك। এই হাদিসের তিনটা অংশ। কয়টা অংশ? কথা বলেন, কয়টা অংশ? তিনটা অংশ। এক নম্বর হলো, আল্লাহর রসুল বলেন, কেউ যদি আত্মীয়তা ছিন্ন করতে চায়, তার সাথে আত্মীয়তা প্রতিস্থাপন করো। হোক সুবহানাল্লাহ। দুই নম্বর অংশের অর্থ হলো, কেউ যদি তোমার উপরে জুলুম করে, ওয়াফু আম্মান যালামাকা, কেউ যদি তোমার উপরে জুলুম করে তুমি তাকে মাফ করে দাও। সুবহানাল্লাহ বলেন। একটু জোরে কইতেন না সুবহানাল্লাহ? আমার না গলা ভাঙ্গা, আপনারা তো গলা ভাঙ্গা না, একটু জোরে কোকা সুবহানাল্লাহ। তিন নম্বর অংশের অর্থ হলো, ওয়া আহসিন ইলা মান আসাআ ইলাইকা, কেউ যদি তোমার সাথে মন্দ আচরণ করে তুমি তার সাথে ভালো আচরণ করো। হোক সুবহানাল্লাহ। এটা কার আখলাক? নবীর আখলাক। কার আখলাক? নবীর আখলাক। আল্লাহর নবীকে দুশ্মন মারছে, আল্লাহর নবীকে দুশ্মন গালি দিছে, আল্লাহর নবীকে রক্তে রঞ্জিত করছে, আল্লাহর নবীকে দুশ্মন তায়েবের ময়দানে মারছে। যদি বলেন ঠিক না বেঠিক? কিন্তু আল্লাহর নবী তাদের জন্য দোয়া করে। যদি বলেন ঠিক না বেঠিক? কবি বলেন, जो ऐसी कहो कमली में अपनी छुपा ले, जो दुश्मन को बिगी जख्म का कर धुआ दे, इससे अवर किया नाम देगा जमाना और रहमत नहीं है तो पिरावर किया है। ও মুসলমান, কবিতার ভাষায় বলে, আপনি আমার নবী, আমার নবী, আল্লাহর নবী দুশ্মনকেও তার কমলির ভিতরে জায়গা দিতেন। সুবহানাল্লাহ। जो आशी को कमली में अपनी छुपा ले, जो दुश्मन को बिगी जख्म का कर दुआ दे। আর দুশ্মনে যতই নবীর সাথে দুশ্মনী করে না কেন, আল্লাহর রসুল তাদের জন্য দোয়া করতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন। উম্মে জামিল একটা মহিলা, কথা বোঝান নি কিছু? উম্মে জামিল বড় বেত্তমিজ একটা মহিলা ছিল, যেই নবীজির গায়ের মধ্যে মশা মাছি বসা হারাম ছিল। এই নবীর গায়ের মধ্যে প্রত্যেক দিন উম্মে জামিলে ময়লা দিত, স্তূপ দিত, আবর্জনা দিত। নাউজুবিল্লাহ বলেন। আরো জোরে। কিন্তু একদিন নবী বলেন, সাহাবীরা উম্মে জামিল কো। সাহাবীরা বলেন, নবী গো, উম্মে জামিল তো বাড়িতে বেমার, হাঁটতে পারে না, চলতে পারে না, তার এখন তনবল নাই, জনবল নাই, মনোবল নাই, তার এখন আর কোনো শক্তি নাই, সে এখন অকেজো হইয়া ঘরের মধ্যে পড়ে আছে।
আপনি আমার নবীর কেমন আখলাক লক্ষ্য করে আল্লাহর নবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, আবু বকর চলো উম্মে জামিলের বাড়ি যাই, উম্মে জামিলকে গিয়া দেখে আসি। সুবহানাল্লাহ বলেন। এরা নবীর দুশ্মন না? নবীর দুশ্মন কি না? নবীর দুশ্মন না বন্ধু? দুশ্মন। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে উম্মে জামিলের বাড়ি যায়। উম্মে জামিলের বাড়ি যাওয়ার পরে তার বাড়ির সামনে দাঁড়ায়া যায়। কেন গো? আল্লাহর নবী তার বাড়ির সামনে দাঁড়ায়। হ্যাঁ মুসলমান বা, তার একমাত্র কারণ আল্লাহর নবী অনুমতি ছাড়া কারো ঘরে ঢুকতে হবে। আল্লাহর নবী আবু বকরকে নিয়ে দাঁড়ায়, আবু বকরকে নিয়ে ইন্তজার করে। হঠাৎ করে তাকায়া দেখে উম্মে জামিলের একটা মাত্র মেয়ে, উম্মে জামিলের একটি মাত্র সন্তান। ওই মেয়েটা ঘর থেকে বাগির হয়েছে। ঘর থেকে বাগির হওয়ার পরে এইবারে তাকাইয়া দেখে বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন তার বাড়ির সামনে, আবু বকর তার বাড়ির সামনে ঘরের ভিতরে প্রবেশ করে। ঘরের ভিতরে প্রবেশ করে বলে, মা গো মুহাম্মদ আমরার বাড়ি এসে গেছে। এ মা, আবু বকরকে নিয়ে মুহাম্মদ আমরার বাড়ি পৌঁছিয়া গেছে। ও মা, আমার বুঝে গো মুহাম্মদকে কষ্ট দিয়েছ, মুহাম্মদের গায়ে ময়লা দিয়েছ, মুহাম্মদের গায়ে আবর্জনা দিয়েছ। মা গো দৈনিল রাস্তার পাশে দাঁড়াইয়া মুহাম্মদ যেই রাস্তা দিয়ে যায় এই রাস্তার পাশে দাঁড়াইয়া ময়লা দিয়েছ, মুহাম্মদের গায়ে আবর্জনা মেরেছ। মা গো আজকে মুহাম্মদ প্রতিশোধ নেওয়ার জন্য এসেছে। মা অনুমতি দেওয়া যায়নি গো, আপনার ঘরে আসতে পারেনি। উম্মে জামিল ডাক দিয়ে বলেন, দে অনুমতি রে, আসক যা হইবার তো হবে, ভাগ্যে যা আছে তাই হবে। মুসলমান ভাইয়েরা আমার, উম্মে জামিল অনুমতি দেওয়ার পরে আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন উম্মে জামিলের ঘরে গেলে আল্লাহর নবী দোয়া শুরু করে, বাবা আমার কাজ হইল উম্মে জামিলের ঘর পর্যন্ত আসা, বাদ বাকি হইল আল্লাহ তাআলা তোমার মনসা। হ্যাঁ প্রভু, দোয়া দিলাম গো, তার যদি হেদায়েত থাকে আল্লাহ তুমি তার কালিমা দিয়া মুসলমান বানাইয়া দিও। जो ऐसी को कमली में अपनी छुपा ले, जो दुश्मन को भी जख्म का कर दुआ दे। আপনি আমার নবী এমন নবী যেই নবী দুশ্মনের জন্য দোয়া করে, নবীকে মারে, নবীকে কষ্ট দিছে, আল্লাহর নবী তাদের জন্য দোয়া করে। জুড়ে বলেন ঠিক না বেঠিক? আরো জোরে। আমার ভাইয়ারা, উম্মে জামিল ডাক দিয়া বলে, মুহাম্মদ কেন তুমি এসেছো? এ মুহাম্মদ কেন তুমি এসেছো? বদলা নেওয়ার জন্য এসেছো না প্রতিশোধ নেওয়ার জন্য এসেছো? আল্লাহর নবী বলে, উম্মে জামিল রে, আমি কিন্তু এমন নবী না, আমি নবী খারাপির বদলা খারাপি গ্রহণ করি না। সুবহানাল্লাহ। আরো জোরে। উম্মে জামিল, আমি কিন্তু অন্যান্য নবীর মতো নবী না, আমি খারাপির বদলা খারাপি গ্রহণ করি না, এটা আমার গুণ না, আমি রাহমাতাল লিল আলামিন। উম্মে জামিল রে, আমি শুনতে পেরেছি তুমি রোগল, আমি শুনতে পেরেছি তুমি বেমার। হ্যাঁ উম্মে জামিল, আমি তোমাকে দেখানোর জন্য এসেছি। উম্মে জামিল কান্দে কান্দে বলে, নবী গো, ও গো আল্লাহর নবী, আমার কত একলা আছে, আমার কত আত্মীয় আছে,
ওগো নবীজি আজকে ঘরের মধ্যে পরে গড়াগড়ি করি, আজকে ঘরের মধ্যে পড়ে আমি বসে আছি, কিন্তু আমার আত্মীয় আগে না, একটা লোক আমার খবর নিল না। যেই দিন আমার তনু বলছিল, যেই দিন আমার মনোবল ছিল, যেই দিন আমার গায়ের জোর ছিল নবী গো, সেই সময় আমার সবই ছিল। আজকে আমি ওকে হইয়া ঘরের মধ্যে পড়ে আছি, আমার খোঁজ খবর নেওয়ার মতো কেউ নাই। আপনার সাথে দুশ্মনী করেছি, আপনার সাথে প্রত্যেক দিন আমি দুশ্মনী করেছি, আপনার গায়ে ময়লা দিয়েছি, আপনার গায়ে আবর্জনা দিয়েছি নবী গো, আপনার দুশ্মনী করার পরেও আমাকে দেখার জন্য এসেছেন। ওগো নবীজি আর দেরি করা যায় না, আল্লাহর নবী গো তোমার আদর্শের কাছে হার মানলাম। ওগো নবীজি আমি তোমার আখলাক গ্রহণ করে মৃত্যু মইতে চাই। ওগো নবীজি আর দেরি করা যায় না, এই মুহূর্তে কালেমা পড়ায়া মুসলমান বানায়া দাও। আমার ভাইরা, নবীর আখলাক দেখে বেঈমান মুশরিক কালেমা পড়ে মুসলমান। যিনি বলেন ঠিক না বেটি? হুসাইন আহমদ মদনী রহমতুল্লাহ আলাইহি রেলগাড়িতে উঠছেন। খেয়াতে উঠছেন? কথা বোঝা যায়নি? রেলগাড়িতে উঠছেন। হিন্দু একটা ভদ্রলোকও রেলগাড়িতে উঠছে। এই হিন্দু ভদ্রলোকে টয়লেটে ধরছে। টয়লেট বুঝুন তো, বাথরুমে ধরছে। এখন গেছে, যাইয়া দেখে যে কমেটের অবস্থা ভালো না, কমেটের অবস্থা ভালো না। ভদ্রলোক মানুষ তো একটু সূত্রাতা হেই, যেমনি মঞ্চে বসতে পারে না। আমার সিটির মধ্যে বসে গেছে। হুজুর জিজ্ঞেস করলেন, কিরে ভাই তুমি মাত্র গেলা, তুমি যাইয়া ফেরলা? কই হুজুর আমি যেমনে তেমনি বৈশা হাজত আদায় করতে পারি। কিছুক্ষণ পরে হুজুর উইটা শুয়ে যাবে, ওই বাথরুমে গেলেন। যাইয়া বালতি থেকে পানি নিয়া বেরাস দিয়া পরিষ্কার কইরা আবার হুজুর সিটের মাঝে এসে বইছেন। এবারে হিন্দুকে বলতেছেন, ভাই আপনি আগে গেলেন, বসতে পারলেন না, এইমাত্র আমি গেছি আর আইছি, এখন আপনি বসতে পারবেন, আপনি যাইতে পারেন। সুবহানাল্লাহ বলেন। আরেকজন আলেম ছিল হুজুরের কাছে বসা। আলেমে কই, হুজুর আপনি যে একটা কাজ করলেন, হিন্দু একটা লোক পায়খানা করবে, বসতে পারে না, আপনি তার লেফটিনটা পরিষ্কার করে দিয়া তার পায়খানার ব্যবস্থা করে দিলেন, কাজটা কি আপনার হইল? হুসাইন আহমদ মদনী রহমতুল্লাহ আলাইহি বলেন, এই কাজটা আমার নবীজিও করেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। আরো জোরে। মেহমান জায়গা দিয়েছেন ইহুদি। কে জায়গা দিয়েছেন? ইহুদি। নবীজির ঘর থাকছে, প্রস্রাব পায়খানা কইরা বিছনাপত্র ভরাইয়া গেছে। আল্লাহর নবী নিজের হাতে তার প্রস্রাব পায়খানা পরিষ্কার করা শুরু করছেন। ঠিক না বেঠিক? আরো জোরে। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিন নিজের হাতে তার প্রস্রাব পায়খানা পরিষ্কার করা শুরু করেছেন। ইহুদি এসে দেখে আল্লাহর নবী তার নিজ হাত দ্বারা তার প্রস্রাব পায়খানা পরিষ্কার করা শুরু করেছেন। ইহুদি চিন্তার মধ্যে পড়ে গেল, মনে মনে ভাবতে লাগলো, আরে মুহাম্মদ চাইলে তো আর কারো মাধ্যমে প্রস্রাব পায়খানা পরিষ্কার করাইতে পারত। ঠিক না বেটি? কিন্তু নবীজি তার পরিবারের মানুষকেও জানতে দেয় নাই, নবীজির ঘরের মানুষকেও জানতে দেয় নাই। তার একমাত্র কারণ কেন গো? আল্লাহর নবী তার ঘরের মানুষকে জানতে দেয় নাই, মুসাফিরের আবি হয়ে যাবে, মুসাফিরের দোষ হয়ে যাবে, যাতে মুসাফিরের দোষ প্রকাশ না হয়। এই জন্য হযরতে
মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতে তার প্রস্রাব পায়খানা পরিষ্কার করা শুরু করছে। ইহুদি এইবারে আল্লাহর নবীর সামনে হাজির। আল্লাহর নবী তার দিকে তাকায়, নবীজি তাকায় বলেন, কিরে মেহমান, ও মুসাফির, রাত্রে তোমার কষ্ট হয়েছে, আমি তোমার খোঁজ খবর নিতে পারি নাই। মুসাফির ডাক দিয়া কয়, নবী গো, আমি কিন্তু এসেছি। রাত্রে যেই জায়গার মধ্যে ঘুমিয়েছিলাম, এই জায়গার মধ্যে আমার একটা আসবাব, আমার একটা জিনিস রাখিয়ে গিয়েছিলাম। আল্লাহর নবী বলেন, কি? বলে, আল্লাহর নবী আমার তরবারি রেখে গিয়েছি। আল্লাহর নবী তার তরবারিটা হাতে উঠাইয়া তার হাতে পৌঁছাইয়া দিয়েছেন। ইহুদি মনে মনে চাইলে তো নবী আমারে কিছু বলতে পারতেন, কিন্তু নবী তো আমারে কিছুই বলল না। কি সুন্দর আদর্শ আমাকে দিল আল্লাহর নবী, কি সুন্দর আখলাক আমাকে দিল। আল্লাহর নবীর চেহারা দিকে তাকায়, আর একটু আগায় আর হিচ্ছায়, একবারে আর হিচ্ছায়। এইবারে হঠাৎ করে ডাক দিয়া কয়, নবী গো, আর দেরি করা যায় না, আপনার আখলাকের কাছে, আদর্শের কাছে হার মানলাম। ও নবী, আমি আর বেঈমান অবস্থায় আমি বাড়িতে যাইতে চাই না, কাফির অবস্থায় বাড়িতে ফিরতে চাই না। আমি এখন কলিমা গ্রহণ করে আমি মুসলমান হয়ে বাড়িতে ফিরতে চাই। আমাকে কালিমা পড়ায়া মুসলমান বানায়া দাও। হুসাইন আহমদ মদনী রহমতুল্লাহ আলাইহি বলেন, এই কাজটা আমার নবী একদিন করছেন। তিনি বলেন, ঠিক না বেটি? আরো তিনি বলেন, হিন্দু ব্রাহ্মণ লোক হুসাইন আহমদ মদনী রহমতুল্লাহ আলাইহির চেহারা দিকে চায় আর তাকায় করে, এত সুন্দর নুরানি চেহারা, না জানি তোমার নবীর চেহারা কি সুন্দর ছিল, এত সুন্দর আখলাক। ও হুসাইন আহমদ মদনী, তোমার কাছে না জানি তোমার নবী সূর্য, নবী সম্রাট মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র কেমন মহৎ ছিল। ও হুসাইন আহমদ মদনী, তোমার যদি চরিত্র এমন হতে পারে, তোমার নবীর চরিত্র কেমন ছিল? যিনি বলেন সুবহানাল্লাহ। শেষবারের মতো ওই হিন্দু ব্রাহ্মণ লোক কালিমা পড়ে সপরিবারে মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা, আপনাদের জয় সিদ্ধি মসজিদে যদি কোনো ভাগলে 2 কাপ পেশাব করে, আপনারা কি কেউ তারে খাতির করবেন? ভালো মানুষে পেশাব করলে কথা বলেন। আর যদি আপনারা কেউ তারে কিছু করে না করে, আপনারা আবার আগেই মসজিদের ইমাম মসজিদ তারে কিছু ধুলাই দিয়া বাহির কইরা দিবে। যেরকম ঠিক না বেটি? আরো জোরে। ইহুদি মসজিদের মধ্যে গেছে, মসজিদে যাইয়া ঢুকছে, ঢুইকা মসজিদের কোনায় গেছে, মসজিদের কোনায় যাইয়া এইবারে দাঁড়াইছে, দাঁড়াইয়া ফ্যান্ট খুলছে, কুইলা এইবারে মসজিদের কোনায় দাঁড়াইয়া মসজিদের ভিতরে পেশাব করা শুরু করছে। নাউজুবিল্লাহ বলেন। আরো জোরে বলেন, আরো জোরে। কত বড় বেয়াদব দেখছেন। মসজিদ আল্লাহর ঘর, ইবাদতের ঘর, পবিত্র জায়গা মসজিদ। এই মসজিদে ঢুকে পেশাব করা শুরু করছে। নবীর সামলে নবীর সাহাবীরা আছে না নাই? আরো জোরে বলেন। নবীর সাহাবীরা বড় বড় চোখ করে তাকাইতে আছে। আল্লাহ নবী কো, সাহাবীরা চোখটা একটু নিচের দিকে দাও, তারে পেশাব করতে সুযোগ দাও। সুবহানাল্লাহ। আরো জোরে। কেন? মারতে পারো, কিন্তু সে তোমাদের চরিত্রের কারণে, তোমাদের আঘাতের কারণে দুঃখ আনতে পারে। এই জন্য তাকে সুযোগ দাও। যদি তার মুকদ্দরে থাকে, তার তকদিরে থাকে, হয়তো আমাদের আদর্শের কারণে সে কালিমা পড়ে মুসলমান হইতে পারে। সুবহানাল্লাহ। ভাইরা আমার, আল্লাহর নবী, বিশ্ব নবী
রাহমাতুল লিল আলামিন। সাহাবীদেরকে বলেন, সাহাবীরা তাকে তোমরা কেউ কিছু বলো না, কেউ কিছু করো না, কেউ তারে আঘাত দিও না। পেশাব কইরা সারলে আমি নবীর কাছে নিয়ে আয়ো, আমি আর আমার কাছে নিয়ে আসবো। আমার কাছে নিয়ে আসলে আমি নবীজি তাকে আখলাকের মেডিসিন দেব, আমি নবী তাকে আখলাকের মেডিসিন দেব, কিন্তু তোমরা তারে কষ্ট দিও না। সুবহানাল্লাহ বলে। নবীর কাছে নিয়ে আইসি, পেশাব করে শেষ, এইবারে নবীর কাছে নিয়ে আইসি। নবীর কাছে নিয়ে আসার পরে আল্লাহর নবী তাকে হাতাইয়া মাথাইয়া সুন্দর আদর্শ দিয়া আল্লাহ নবী বলে, ভাই রে, তুমি যে এই কাজটা করছো, এই কাজটা মুঠে গেলে কেউ করে নাই। ও ভাই, তুমি জঘন্য একটা কাজ করছো। তুমি জানো কোন জায়গায় পেশাব করছো? আল্লাহর ঘর মসজিদে পেশাব করছো। তুমি দেখছো আমার সামনে কেনা কেনা আছে, আমার সামনে আমার সাহাবি উমর আছে, আমার আলী আছে, এরা বড় বড় চোখ দিয়া তোমার দিকে তাকাইছে। আমি রসুল যদি হুকুম দিতাম, কিন্তু তোমার মতো লোকটারে হিটাইয়া দুনিয়া থেকে উঠাইয়া দিত। যেটা বলেন ঠিক না বেটি? আমি রসুল তা করি নাই। আমি বলেছি তাদেরকে তাকে পেশাব করতে দাও, তার পেশাবের মধ্যে ডিস্টার্ব দিও না। হে পেশাব কইরা সারলে পরে আমার কাছে নিয়ে আয়ো। এরপরে আল্লাহ নবীর কাছে নিয়ে আইছে। আল্লাহ নবী তার সহানুভূতি দিলেন, আল্লাহ নবী তাকে আখলাক দিলেন, এমন আখলাকের মেডিসিন দিলেন। আল্লাহ রসুল কয়, তুই যাইবি গা? বলে, হ্যাঁ আমি যাইব গা, আর থাকতে পারি না। মোহাম্মদ বহুদূর থেকে পায়ে হাইটা আমি এসেছি, আবার পায়ে হাইটা যাব। আল্লাহ নবী বলেন, ও ইহুদি, তুমি পায়ে হাইটা আর যাওয়ান লাগবে না, আমি মুহাম্মাদের একটা উট আছে, এই উটটাও তোমারে দিয়া দিলাম। সুবহানাল্লাহ বলেন। আর জোরে খুশি না বেজা? জোরে এখন খুশি না বেজা? নবী তারা উট দিছেন। উট কি সাধারণ উট? বর্তমান যুগের বিমানের যেই দাম, এর থেকে বেশি দাম ছিল সেই যুগের সেই কালের একটা মরুভূমি জাহাজ উটের। যেটা বলেন ঠিক না বেটি? আরো জোরে। আমার ভাইরা, এইবারে লক্ষ্য করুন, আল্লাহ নবী রহমতুল্লিল আলামিন তাকে বলতেছেন, কিরে ভাই, তুমি কি যাইবে গা? বলে, হ্যাঁ হুজুর, আমি চলে যাব। বলে, কেমনে যাবে? হাইটা যাব। আল্লাহ নবী বলেন, না, তুমি হাইটে যাইতে হবে না, তুমি আমার উট নাও। এরপরে আল্লাহ নবী বলেন, শোনো, তুমি কি করো, আমার একটা জামা আছে, আমার হুরান জামাটাও তুমি নিয়ে যাও। দিলে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এখন বেটা উঠে উঠটা আরোহণ কইরা বাড়ি পর্যন্ত গেছে। বাড়ি পর্যন্ত যাওয়ার পরে ডাক দেওয়া শুরু করছে, তোমরা কারা গো? আমার আত্মীয় স্বজন, তোমরা আসো। আসছে, আমি মুহাম্মদের সামনে যাইয়া এমন কাজ করছি যেই কাজটা দুনিয়ার কোনো লোক করে না। তাদের ঘর, আল্লাহর ঘর মসজিদে পেশাব করছি। এরপরে মুহাম্মদ যে আখলাক আমাকে দিছে, যে আদর্শ আমাকে দিছে, যে সুখানুভূতি দেখাইছে, তার সাহাবীও আমাকে কিছু বলে না, মুহাম্মদে কিছু বলে না। শেষবারের মতো তার আখলাক গ্রহণ করে, তার আদর্শ গ্রহণ করে, তার চরিত্র গ্রহণ করে কালেমা পড়ে মুসলমান হয়ে আমি এসেছি। তোমরা যদি ওই লোকের কাছে চাও ইহকালীন শান্তি পাইবা, পরকালীন মুক্তি পাইবা, ওই বেটার তবলিগের কারণে, ওই বেটার দাওয়াতের কারণে। আমার ভাইরা, মন মাতান ওয়াকিয়া একটা কিতাব লেখছেন জাস্টিস আল্লামা তকি উসমানী দামাত বারকাতুহুম। এই কিতাবের মধ্যে লেখছেন, ওই বেটার তবলিগের কারণে একজন মানুষ নয়, দুইজন মানুষ নয়, তিনজন মানুষ নয়, 300 মানুষের একটা কাফেলা ঐক্যবদ্ধ হইয়া আল্লাহর নবী সূর্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যাইয়া কালেমা পড়ে মুসলমান হইয়া গেছে। আমার ভাইরা, আমার সময় এমন সংকীর্ণ। আমার ভাইরা, আমি আর দীর্ঘায়িত করবো না। এ ভাই মুসলমান, এবার দেখুন নবীর আখলাক কেমন আর আমাদের আখলাক কেমন। আমাদের আখলাক দেখলে, আমাদের চরিত্র দেখলে একটা হিন্দু লোকেও ঘৃণা করে। ঠিক না বেটি? জোরে বলে, আরো জোরে। কিন্তু দেখেন, আমি প্রায় সময় বলে থাকি, একটা মুসলমানের সন্তান সবসময় পাক পবিত্র থাকা প্রয়োজন কি প্রয়োজন না?
কিন্তু এমন মুসলমান আমরা রাস্তা দিয়া গেলে দাঁড়াইয়া দাঁড়াইয়া পেশাব করে, ঠিক না বেঠিক? আরো জোরে, দাঁড়াইয়া পেশাব করে, এরপরে ডিলাও নাই, এরপরে হানিও নাই, এমন আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? আছে। কিন্তু আরো লক্ষ্য করে দেখেন, এই ইদানিংকালে মানুষ নবীর আদর্শ চাইরা পশ্চিমাদের আদর্শ, বেঈমান মুশরিকদের আদর্শ গ্রহণ করেছে, ঠিক না বেঠিক? আরো জোরে, সেলুনে গেলে দেখবেন মুসলমানের ছেলে ওই যে ইহুদ খ্রিস্টান, ফ্রান্সের যে খ্রিস্টান, সুন্দর সুন্দর খ্রিস্টান, এরা কি সুন্দর চুল কাইটা সেলুনের মধ্যে ফটো বানিয়ে রাখছে। যাই হয় ওই খ্রিস্টানে যেরকম চুল পালায়, ওই যে ডিজাইন আছে না, স্টাইল আছে না, এরকমভাবে আমাকে চুল ফালাইয়া দাও। তুলে বলেন, ঠিক না বেঠিক? আমরার বাপ দাদা যারা আছে তারাও তো চুল রাখছে, যদি এখন ঠিক না বেঠিক? আগে চুল রাখছে না? রাখছে কিনা? রাখছে না। কিন্তু আজকে এমন মডার্ন হয়েছে মুসলমানের সন্তান, নবীর আদর্শ চাইরা বেঈমান মুশরিক পশ্চিমাদের আদর্শ গ্রহণ করেছে, তিনি বলেন, ঠিক না বেঠিক? অথচ আমার নবীর তরিকায় চুল রাখার নিয়ম হলো তিনটা, লিম্মা, জিম্মা, উখরা। কিন্তু বর্তমান মুসলমান সমাজে মুসলমান ভাইয়েরা, আমাদের যুবক ভাইয়েরা যারা চুল রাখে, তিন তরিকার মধ্যে একটাও না, সম্পূর্ণ আদর্শ হলো পশ্চিমাদের বেঈমান মুশরিকের, যিনি বলেন, ঠিক না বেঠিক? চুল কার সত্য ঠিকই আছে, ভালো কথা, সারা মাথা ডুলাইয়া সামনের মাঝে সুবা রাখে, এখন ঠিক না বেঠিক? আর দেখবেন পোশাক পরিধান করে মুসলমানের সন্তান, এমন পোশাক যেই পোশাকের কারণে কিয়ামত হইয়া যাবে, কিন্তু বৈশা পেশাব করা সম্ভব হবে। আরও দেখবেন মডেল হইছে, মডেল দেখবেন যে ওই তো দেখা দিয়া ফ্যান কিনলো, ফ্যান কেনার পরে আডুর মাঝে দেখা যায় কতখান নাই, হারা হারা, যেরকম ঠিক না বেটি? সেরকম ঠিক না বেটি? আমার ভাইরা, রসুল বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ। যে আমার আদর্শ গ্রহণ করলো, যে আমার সুন্নত গ্রহণ করলো, যে আমার সুন্নতকে ভালোবাসলো, যে আমার আদর্শকে ভালোবাসলো, যে আমার তরিকাকে ভালোবাসলো, যে আমার আদর্শকে ভালোবাসলো, যে আমি নবীকে ভালোবাসলো, আমাকে ভালোবাসার কারণেই আমার উম্মত আমার সাথে জান্নাতে থাকবে। আমরা নবীর সাথে জান্নাতে যাইতে চাই কিনা চাই না? একবার আর অন্তর খালি জল্পনা আর কল্পনা, জিগাই লিতাম নবীরে, জিগাই লিতাম, নবী গো আপনিও দুনিয়া থাকবো না, আমরাও দুনিয়ায় থাকবো না, কিন্তু দুনিয়ার যখন আমাদের অন্তরের মধ্যে জাগ্রত হয়, নবী তোমাকে দেখার, ওগো নবীজি সাথে সাথে আপনার কাছে চলে যাই, আপনাকে দেখে আমরার হৃদয় ঠান্ডা করি, আত্মা ঠান্ডা করি। কিন্তু নবী গো আপনি যেই দিন থাকবো না, আমরাও সেই দিন থাকবো না। ওগো নবী আপনি থাকবেন সবার ঊর্ধ্বে, চাইবা মাত্র তো আপনাকে আমরা দেখতে পারবো না, যিনি বলেন, ঠিক না বেটি? আল্লাহর রসুল জবাব দিলেন, আল মারউ মাআ মান আহাব্বা, যার সাথে যার ভালোবাসা তার সাথে তার হাসর। সুবহানাল্লাহ বলেন। রসুল বলেন, যার সাথে যার ভালোবাসা তার সাথে তার হাসর। এই কথাটা নবীর কাছ থেকে শুই না, সাহাবায়ে কেরামরা বলেন, আমরা যেমন খুশি হয়েছি আর কোনোদিন এমন খুশি হয় নাই, যেরকম সুবহানাল্লাহ। আমরার সম্পর্ক আলিম উলামাদের সাথে হওয়া চাই, ঠিক না বেটি? নেককার মানুষের সাথে হওয়া চাই, ঠিক না বেটি? আমার বাইরে খানসাহ হুজুরের মতো লোকের সাথে সম্পর্ক রাখতে চাই, ঠিক না বেটি? মদগুনে মক্কি গাজী নবী রহমতুল্লাহ আলাইহি বানায়া বুজুর্গ হজরতে খানসাহ হুজুর দামাত বারকাতুহু মাদ্দাজিল্লাহুল আলী, যিনি বলেন, ঠিক না বেটি? যতদিন হুজুরকে আমরা জীবন দশা পাইব, ততদিন আমরা অন্তর দিয়া হজরতে খানসাহ হুজুর দামাত বারকাতুহুকে ভালোবাসবো, ঠিক না বেঠিক? আরো যিনি বলেন, ঠিক না বেঠিক? আমার ভাইয়েরা, আমরা বন্যদেরকে সাথে ভালোবাসা জুড়ব না, আমরা বেদাতির সাথে ভালোবাসা জুড়ব না, আমরা বন্ড পীরের সাথে ভালোবাসা জুড়ব না, আমরা মহব্বত লাগাবো, ভালোবাসা জুড়ব হক্কানি বুজুর্গ আলিমের সাথে, ঠিক না বেঠিক? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, সবাই বলুন আমিন। আরো জোরে বলেন আমিন। আমার ভাই